হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে আরোহণ করার পর খলিফাতুল মুসলিমিন হিসেবে মুসলমানদের উদ্দেশ্যে যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার গায়ে যে জামা ছিল সেটাতে 12টা তালি দেয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবী ছিলেন না, অভাবী মানুষের ছেলে সন্তানও ছিলেন না, কিন্তু নিজের সবকিছু ইসলামের জন্য দিয়ে পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং আমরা মুখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জীবনের ইতিহাসকে তুলে ধরছি, আদর্শে তা কতটুকু লালন করছি, এটাই বোঝার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু ওনার পরিবার পরিজনের একদম নিম্নমানে, কথা বুঝবেন, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মদিনাবাসীর জীবনযাত্রার যে মান, একজন সাধারণ মদিনাবাসীর দুবেলার অন্নের যে অবস্থা, একজন সাধারণ মদিনাবাসীর পোশাকের যে অবস্থা, ঠিক ওই মানে যাতে নিজের আর পরিবারের খরচ চলে অতটুকুন খরচ তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন। তাহলে এখানে কি শিক্ষা রয়েছে? যারা মডেল, যারা নেতা, তাদের পানাহারের মান সাধারণ মানুষের পানাহারের মানের মতো হওয়া উচিত। একবার খাজানসির যিনি দায়িত্বে ছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের একজন দায়িত্ববান ব্যক্তি ছিলেন, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছেন না, তাকে বলল, আমার 1 মাসের বেতন আগাম দিয়ে দাও। 1 মাসের বেতন কি করো? খলিফা বলতেছে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় কোষাগারের কোষাধ্যক্ষকে বলছে যে আমার 1 মাসের বেতন আগাম দিয়ে দাও। উনি কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগকৃত কর্মচারী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওতাধীন কর্মচারী, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী মাসের বেতন চাচ্ছেন, আগামী মাস পর্যন্ত খেলাফত চালাবার জন্য আপনি যে বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কি? আপনি যে বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার গ্যারান্টি নেই। তিনি আবার বললেন, ধরে নিলাম আপনি বেঁচেও থাকবেন, কিন্তু আগামী মাস মুসলিমরা আপনাকে খলিফা রাখবে, সেটার গ্যারান্টি কি? বললেন সেটারও তো গ্যারান্টি নেই। তাহলে আপনাকে আমি 1 মাসের বেতন আগাম দিয়ে কি করি? এগুলো তো রাষ্ট্রের টাকা, আমি দিতে পারবো না। খলিফাও বুঝে গেলেন, নেননি। এখন চিন্তা করুন, বাবাও কি যায়, একজন মেম্বার যদি একজন চেয়ারম্যানকে এভাবে উত্তর দেয়, পরের দিন তার অবস্থা কেমন হবে? বাবা যায়? আমরা এগুলো বলি, আমরা সাধারণ মুসলিমদের, আমি একা কাউকে দায়ী করছি না, সাধারণ মুসলিমদের আবেগ অনুভূতিকে নিজেদের দিকে নেয়ার জন্য অনেক কথা আমরা বলি। এখানে দেখুন, ন্যায়ের প্রশ্নে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত রাষ্ট্রীয় কোষাগারের কোষাধ্যক্ষ ওমরের কথা মতে বেতন দিয়ে দেননি, বরং প্রতিবাদ করেছেন, যেটা সঠিক সেটা বলেছেন। খলিফাতুল মুসলিমিনও নেননি, কিন্তু আমাদের দেশে সে প্রতিবাদের সুযোগ নেই। আমাদের ভাবা জরুরি।
আমরা তো এখন যারা, আমি কারো নাম নিচ্ছি না, যারা ইসলামী দল করে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে ক্ষমতায় এখনো যায়নি, আগাম বলছে যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে অর্থাৎ থানা পুলিশকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমরা উঠতে বললে উঠবে, আমরা বসতে বললে বসবে, আমরা যাকে গ্রেফতার করতে বলি গ্রেফতার করবে, এ ধরনের বক্তব্য দিচ্ছে ইসলামী দলের নেতা। কথা বুঝাতে পারছি আমি? এখনো ক্ষমতায় যায়নি, গেলে কেমন করবে বুঝেন। একজন ইসলামী দল তো না, জেনারেল যে দল আছে সে দলের নেতার তো বাসা হওয়া উচিত, প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, প্রকৃত অপরাধীকে ধরবে, এটা বলা উচিত। এখন না, আমাদের কথা শুনতে হবে। এই হলো আমাদের ইসলামী রাজনীতির আল হাকিকত। মন্দের ভালো হিসেবে তারা চেষ্টা করছে, আমি এটার বিরোধিতা করছি না, তবে আমার যে পর্যবেক্ষণ, আমার ব্যক্তিগত যে পর্যবেক্ষণ, আমার পর্যবেক্ষণ মতে আমি টোটাল বাংলাদেশে না, টোটাল বিশ্বে বর্তমানে যারা হুকুমতের সাথে সম্পৃক্ত বা হুকুমতে আসতে চাচ্ছেন, আমার পর্যবেক্ষণ মতে তাদের কারো সেই আদর্শ, সেই দৃঢ়তা নেই যে আদর্শ আর দৃঢ়তা থাকার দরকার রয়েছে খেলাফতের মানহাজ মতে, খেলাফতের সিস্টেম মতে রাষ্ট্র পরিচালনার জন্য। তার কারণ ইসলামী হুকুমত স্বজন প্রীতির সুযোগ নাই, গোষ্ঠীবৃত্তির সুযোগ নাই, ইনসাফ যেটা সেটা করতে হবে। তো এই ধরনের স্বজন প্রীতির ঊর্ধ্বে উঠে, গোত্র প্রীতির ঊর্ধ্বে উঠে ন্যায় আদল প্রতিষ্ঠা করার মতো ব্যক্তিত্ব অন্তত যারা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখায় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এরপরও মন্দের ভালো বলা যায়। হযরত সাইয়্যিদুনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে নিজের হাত গুটিয়ে নেওয়ার পর টোটাল ইসলামী বিশ্বে হযরত উমর ইবনে আব্দুল আজিজের স্বল্প সময়ের শাসনকাল ছাড়া যুগ যুগান্তরে ইসলামী হুকুমতের নামে যত রাষ্ট্র ব্যবস্থা চলেছে প্রতিটি শতে শত ইসলামী ছিল না। এই শতে শত ইসলামী ব্যবস্থা ইমামে মাহদী কায়েম করবেন। তো ওই জন্য আমি বলি যে যারা আমাদেরকে খেলাফতের স্বপ্ন দেখাচ্ছেন বা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখাচ্ছেন, আপনারা স্পষ্ট করুন, যা পারবেন না তা বলবেন না, কতটুকু পারবেন সত্যি সত্যি সেটুকুই বলুন। স্বপ্ন দেখাবেন সিদ্দিক, ফারুক, জুন্নুরাইন, হায়দরের মতো দেশ চালাবেন, বাস্তবতায় হাজ্জাজ বিন ইউসুফের মতো পারবেন না। এটা হয় না। কি পারবেন, কতটুকু আপনাদের যোগ্যতা আছে, প্রস্তুতি আছে, আমরা সচেতন মুসলিম জাতি সেটা জানতে চাই, বুঝতে চাই আপনাদেরকে। বাইতুল মালের টাকা তো দূরের কথা, খুদ্দামুল মুসলিমিনের টাকা ভাগাভাগি নিয়ে আমরা বিভক্ত হয়ে যাই।
মঞ্চের জায়গা পাওয়া না পাওয়া নিয়ে আমরা বাঘ হয়ে যাই। সবাকে বক্তব্য দিতে হবে, সবাকে শোনাতে হবে, শোনার জন্য কেউ প্রস্তুত না। আমাদের কালে ভাদ্রে শুনতে হলে আমরা বাঘ হয়ে যাই। আমাদের দিয়ে ইসলামী হুকুমত